বাজারে যে দোকানটা আছে না সেটা তুমি আমার বুঝাই দিবা, আর তোমার কাছে যে নগদ টাকা পয়সা আছে জমানো সেগুলো আমার দিবা। আমি সেজুতির বিয়ে করে বাজারে একটা ব্যবসা শুরু করবো। আব্বা আম্মার চিকিৎসা, সংসারের খরচ, এগুলোর পিছনে তো তোর সব টাকা শেষ। আমার শ্বশুর আব্বা যদি সহযোগিতা না করতো তাহলে আজ আমার কি অবস্থা হইতো? এই বাজারের দোকানও তো হইতো না। কি কইতেছো তুমি? বাজারের দোকান যখন বায়না করছে তখন টাকা পাঠাইছি, রেজিস্ট্রি করার সময় আমি টাকা পাঠাইছি, তারপর যখন যা লাগে সব টাকা আমি পাঠাইছি। এখন তুমি এগুলো কি বলতেছো? হাইরে বাইরে, তুই যে পাঠাইছো সেটা তুমি অস্বীকার করতেছি না। তুই যে টাকা পাঠাইছো সেটাতে আব্বা আম্মার চিকিৎসা, সংসারের খরচ এগুলোর মধ্যে শেষ হয়ে গেছে। শেষে আব্বার অপারেশনের সময় টাকা শর্ট পড়ছে। টাকা কই পাবো? আমার শ্বশুর আব্বার কাছ থেকে টাকা ধার নিয়েছি, কিন্তু উনি টাকা দিছে বাজারের দোকানটা তার মেয়ের নামে রেজিস্ট্রি করে দেওয়ার শর্তে। উপায় আছিল না, নিছি, কি করবো? আর তুই তো জানোস আমি একটা অকর্মা। আমি তোর মতো গায়ে গোতরে খাইটা বিদেশ থেকে লাখ লাখ টাকা কামাই করতে পারি না। আর শোনাবি, তোর একটা কথা কই, ওই সেজুতের বিয়ে শাদী করার চিন্তা ভাবনা মাথাতে বাদ দে, বিদেশ যা। আর 5টা বছরকে পরিশ্রম কর, এখন তোর পরিশ্রম করার সময়। নিজের ভবিষ্যৎ দাঁড় করা। আমার কথা, মনের কথা তোর মাথায় রাখা লাগবো না? আরে তুমি এরকম দাঁড়ায় আছো কেন? দুটো স্পেশাল পান বানাও, আমরা দুই ভাই বয়ে বয়ে খাই, কথা কই। আবির বহ বহ। ভাইজান, হ্যাঁ, তুমি আমার বড় ভাই, আব্বার পরে